ওই গ্রামের মানুষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, দেখি গাছটা ডাকেন তো, আপনার ডাকে আসে কিনা দেখি। নবীজি বললেন, না আমি ডাকবো না। তো তবে তুমি গিয়ে গাছটাকে বলো, গা এ গাছ, তোকে নবীজি ডাকতেছে। ওই গ্রামের মানুষ দৌড়তে দৌড়তে গাছের কাছে গিয়ে বলে, শাজারাতু আজিবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ গাছ, তোকে নবীজি দেখেছেন, নবীজির আহ্বানে সাড়া দে। এতটুকু বলতে গাছ একবার সামনে ঝুঁকে গেল, আরেকবার পিছনে, একবার ডানে, আরেকবার বামে, চতুর্দিকে ঝুঁকে ঝুঁকে গাছের শিকড় নরম করে মানুষের মতো গর্ত থেকে উঠে মানুষ যেভাবে হাঁটে এরকম হাঁটতে হাঁটতে নবীজির সামনে এসে আরবি ভাষায় নবীজিকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম প্রদান করলো। ওয়াসসালাতু ওয়াসসালামু লিআহলিহিমা أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا सिद्दीक बल्कि खार पे जान उस पे दे चुके सिद्दीक बल्कि खार पे जान उस पे दे चुके और वो हिफ्ज़ो जान तो जाने फरोज गुरूर की है अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना मौला अली निवारी तेरी नींद पे नमाज और वो जो असर आला खतर की है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले
सय्यिदना साबित हुआ कि जुमला फराइज़ फुरू है, साबित हुआ कि जुमला फराइज़ फुरू है, असलुल उसूल बंदगी उस ताजवर की है। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। पत्रकार गौसिया कमिटी बांग्लादेश, আনোয়ারা বটতলী হলিদিয়ার পাড়া শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের স্মরণ, পাশাপাশি আজকে 11 রবি শরীফের রাত, একটু বলি আলহামদুলিল্লাহ। এই 11 রবি শরীফের রাতে যার 11 রবি শরীফ হয় সে সাহেবে 11 রবি পীরান পীর দস্তগীরের ফাতিহা শরীফ উপলক্ষে আজকের এই আজম শান অষ্টমবারের মতো সুন্নি সম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী দানবীর জনাব মোহাম্মদ জহির আহমদ মেম্বার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মেহমান আলা হযরত শাহ সুফি আহমদ হাসান উস্তাজুল উলামা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা হযরতুল হাজ আল্লামা হাফেজ নুরুস সফা সাহেব কিবলা মুদ্দা জিল্লুহ। আজকের প্রধান আকর্ষণ, যিনি অনেক দূর থেকে আমাদের মাঝে তাশরীফ এনেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত হযরতুল হাজ আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি বারাকাল্লাহু ফি কুল্লি উমুরি। এতক্ষণ যাবত আলোচনা পেশ করেছেন এলাকারই সম্মানিত খতিব মুকাররম হাফেজ মৌলানা মিনহাজউদ্দিন আল কাদরি জিদা হায়াতুহু ওয়া শরফুহু ওয়া মজদুহু, কারি মৌলানা ইসমাইল আল কাদরি সহ আপনারা দেখতে পাচ্ছেন আজকের মেহমান গৌসিয়া কমিটি বাংলাদেশ 4 নং বটতলী ইউনিয়ন এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু তালেব ফকির সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমার ডানে এবং বামে দেখতে পাচ্ছেন আমার অতীব শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম, সমবেত ব্রাদারানে ইসলাম যারা যেখান থেকে দেখছেন, আজকের সর্বস্তরের মুসলিম মিল্লাত রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, মহতী অনুষ্ঠানে, বরকতময় অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হয়ে আমাদের নিজেদের জীবনকে দামি করার সুযোগ করে দিয়েছেন। তাই শুকরিয়া আদার্থে সবাই অন্তর খুলে একসাথে বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র চরণে বেহাদ দুরূদ পাকের হাদিয়া প্রেরণ করছি, যেই নবীজির আদর্শের উপর জিম্মাদারি আজকে আমাকে দেওয়া হয়েছে। যেই নবীজির আদর্শের উপর যদি জীবন গঠন করা যায়, শান্তি দুনিয়াতেও আছে, কবরেও থাকবে, এমনকি আখিরাতেও শান্তি। শান্তির একটা ঘর আছে দারুস সালাম, সেই শান্তির ঘরে স্থায়ীভাবে ওই বান্দাদেরকে ঢুকিয়ে দেবেন। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসে বসে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, এখনো যারা আসতেছেন,
যারা যেভাবে আজকের মাহফিলের পেছনে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, মহব্বত দেখিয়েছেন, দেশ থেকে বিদেশ থেকে, আমি সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করি আজকের এই মাহফিল সকলের জন্য হেদায়েতের মাধ্যম হিসেবে আল্লাহ কবুল করুক। বড় আওয়াজ বলি না আমিন। সম্মানিত হাজরিন, আমি অধমকে একটা জিম্মাদারি দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নাহর আলোকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীজির, আমাদের নবীজির আদর্শের চেয়ে উত্তম আদর্শ কি এই জমিনে আর আছে? আমরা এক একজনের আদর্শ বাস্তবায়ন করার জন্য জান দিয়ে ফেলতেছি। কথা বলুন ঠিক কিনা? কেউ বলে অমুকের আদর্শ বাস্তবায়ন করব, কেউ বলে না অমুকের আদর্শ বাস্তবায়ন করব। এক একজনের আদর্শ বাস্তবায়ন করার জন্য গুলিও খাই না? ওই আদর্শ কি নাজাত দিবে, শান্তি দিবে? না। আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সূরা আহজাবের 21 নং আয়াত, বান্দা আমার, তোমরা যদি আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আখিরাতের নাজাতের কামনা করো, আখিরাত তোমাদের সুন্দর হোক, আখিরাতের নাজাত পাবা, এটা যদি কামনা করে থাকো, আমি আমার বন্ধুর আদর্শকে তোমাদের সামনে রাখলাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফিহি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। রব্বুল আলামিন বললেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আমি আল্লাহকে, আমার সন্তুষ্টি, আমাকে রাজি করতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতের কামিয়াবি যদি তোমরা কামনা করো, আর আমি আল্লাহ তোমাদের সামনে আমার বন্ধুর আদর্শকে রাখলাম। আমাদের নবীর আদর্শতে কাউকে মারা আছে, আক্রমণ করা আছে, কষ্ট দেওয়া আছে? আমাদের নবীর আদর্শের মধ্যে কোনো চাঁদাবাজি আছে? যদিও বা জাহেলরা বলে যাকাত আদায় করা নাকি চাঁদাবাজি করা, এরকম আপনারা শুনছেন না? কতগুলো জাহেল বলছে আল্লাহ নাকি চাঁদাবাজ, আল্লাহও চাঁদা তুলে, যাকাত নাকি চাঁদা। এইভাবে এই ধরনের হেকারত করলে, যেগুলো জরুরিয়তে দিন, কোরআন এবং সুন্নাহর অকাট্য দলিল দ্বারা যেগুলা প্রমাণিত, এগুলাকে হেকারত করলে ঈমান থাকবে না, এরা কাফের হয়ে যায়। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আখিরি জামানা বড় ফিতনার জামানা চলছে। নবীজি বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় ঘুম থেকে উঠলো ইমানদার থাকলেও বিকালবেলা কাফের হয়ে যাবে, অথবা ইউমসি মুমিনা, বিকালে মুমিন থাকলেও পরের দিন ইউসবিহু কাফিরা, ঘুম থেকে উঠবে কাফের হয়ে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সেই জামানা, সেই কালটা আসছে কিনা এখন? এমন এমন কথা ডেলিভারি দিচ্ছে নবীজির শানে বেয়াদবিমূলক, এদের কোনো অ্যাকশন নাই। ওই নাস্তিকরা কিছু বললে অ্যাকশন, বিধর্মীরা কিছু বললে অ্যাকশন, বাউল ফাউল কিছু বললে অ্যাকশন। ফাঁসির জন্য সবাই চায়, আমরাও চাই। আল্লাহর শানে বেয়াদবি করলে ফাঁসি হোক, এটাও আমাদের দাবি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর শানে যে মুসলমান দাবিদার, আল্লাহর এই ইসলামে ব্যানার নিয়ে নেতা আসে যে আল্লাহ উঠে পড়ে লেগেছে বলেছে, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেছে, এই ধরনের কথা, এটাও কি আউল বাউল ফাউল থেকে কি কম? একটু জোরে বলেন না। এগুলো ঈমান বিধ্বংসী। এই ধরনের কথা যারা মানবে, টুপি থাকবে ঠিক, কলবে ঈমান থাকবে না।
আল্লাহ মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন আমিন। আমি কি বলতে চেয়েছিলাম, আমাদের নবীজির আদর্শের মধ্যে শান্তি আর শান্তি, কোন মারামারি, কাউকে আঘাত করা, শুধু হাতে নয় মুখেও আঘাত করার এই অনুমতি আমাদের নবীর আদর্শের মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? নবীজির আদর্শ দেখে দেখে বিধর্মীরা দলে দলে মুসলিম হয়েছিলেন। নবীজির আদর্শের সামনে বিধর্মী ইহুদি বলেন, নাসারা বলেন, মুশরিক বলেন, কাফের বলেন, যত বিধর্মী ছিল এরা আমাদের নবীজির আদর্শের সামনে মাথা ঝুঁকাই দিয়েছিল। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখন মুসলমান নামদারিরা এমন আদর্শ দেখায় যেই আদর্শের সাথে আমাদের নবীর আদর্শের কোন মিল, সম্পূর্ণ বিপরীত। এখন তো ঘরে ঢুকে জবাই করে দিচ্ছে, দোকানে ব্যবসা করতে চাঁদা না দিলে ছুরি ঢুকাই দিচ্ছে, গুলি করে দিচ্ছে। চলে না? মানুষের জান মাল ঈমান আবরুর কোন ধরনের হেফাজত আছে? কোন ধরনের সংরক্ষণের কোন কিছু আছে কি? কোন নিরাপত্তা নাই। হ্যাঁ, একটাই আদর্শের নিরাপত্তা এই দুনিয়া তো আছে, থাকবে, কবরও নিরাপদে থাকবে, কিয়ামতের ময়দানও নিরাপদে থাকবে। নিরাপদে স্থায়ীভাবে জান্নাতে ঢুকতে পারবে কে? যার মাঝে আমাদের নবীর আদর্শ থাকবে। সেজন্য নিজে শুধু নবীজির আদর্শ গ্রহণ করলে হবে না, নিজের ঘরের সদস্য যারা আছে, ছেলে হোক মেয়ে হোক ভাই বোন স্ত্রী যত আছে, এই ঘরওয়ালা ঘরওয়ালি যত আছে, সবাইকে নবীজির আদর্শের মাধ্যমে এমন ভাবে গঠন করতে হবে, এদেরকে নবীজির আদর্শ কি এটার তালিম দিতে হবে ছোটকাল থেকে। কথা বলুন ঠিক কিনা? এখন ছোটকাল থেকে শিখায় কি? গান বাজনা শিখায় কি? বিভিন্ন ধরনের অশ্লীলতা। এই যে পরীক্ষা শেষ হবে এক সপ্তাহ পর, মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় চলে যাবে? কক্সবাজার। কথা ঠিক নয় কি? বিনোদনের জন্য কক্সবাজারে যাবে। কাকে নিয়ে যাবে? ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবে। কে? মা বাবা। এমন একটা দৃশ্য দেখাবে, দেখবে যুবক যুবতী একে অপরকে চেপে ধরছে পানির ভিতরে। সে মনে করবে এগুলা স্বাভাবিক, এগুলো কোনো গুনাহের কাজ না। যদি গুনাহের কাজ হতো আমার মা বাবা এগুলো আমাকে দেখাইতো না। সে যখন বড় হবে সে ওই কাজটাই লিপ্ত হবে। এটা তার জন্য স্বাভাবিক একটা আচরণ। কথা বলুন ঠিক কিনা? আমরা পরিবেশ দিচ্ছি কি? কি পরিবেশ দেওয়া দরকার ছিল ছেলে মেয়েদেরকে, আমরা দিচ্ছি কি? হ্যাঁ, আমাদের এই ওয়াজের উদ্দেশ্য কি? ওয়াজের উদ্দেশ্য মানে শুধু আমি আওয়াজ দিয়ে চলে যাবে এতটা নয়। ওয়াজের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হতে হবে। কথা বলুন ঠিক না? যে সমস্ত ভুলগুলো আমরা করেই চলছি, এই ভুলগুলোকে চিহ্নিত করে সেখান থেকে যদি ফিরে আসতে পারি ওয়াজ শুনে, তখন হবে এই ওয়াজের সার্থকতা। আমার আল্লাহ বলছেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, অন্য আয়াতে বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াজ করতেই যান, এই ওয়াজ ঈমানদারের জন্য বড় উপকার আসে, উপকার হয়। এই ওয়াজের মাধ্যমে মানুষ ভুল বুঝতে পারে, শয়তানি রাস্তা থেকে জান্নাতের রোড আল্লাহ এবং রাসূলের রাস্তায় ফিরে আসতে পারে এই ওয়াজের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য ওয়াজকে গুরুত্ব দিতে হবে। ওয়াজে আসার আগে নিয়ত নিয়ে আসতে হবে, আজকে যা আমি শুনবো ইনশাআল্লাহ আমল করব। এই নিয়তে যদি আসা যায়, আমল করার তৌফিক দিবেন কে? আর একটু জোরে বলেন কে?
এটা আমাদের নিয়তের উপর আমার আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিবে, ঠিক কিনা? এখন তো আমরা ওয়াজের মধ্যে যাই না যে আজকে কি শুনবো, একটু আমল করতে পারি কিনা দেখবো, এই নিয়তে কয়জনে যায়? আমার মনে হয় না শতকরা 10 জন যায় কিনা। কিন্তু ওয়াজে আসার আগে নিয়তটা করা দরকার ছিল প্রত্যেকটা শ্রোতা মণ্ডলীকে। আজকে যা শুনবো ইনশাআল্লাহ আমল করব। এইভাবে যদি নিয়ত করে মাহফিলে আসা যায়, এই মাহফিলের মাধ্যমে হেদায়েত হয়। কথা বলুন ঠিক কিনা? এখন হেদায়েত শূন্য মাহফিল, মাহফিল হচ্ছে বছরে অনেকগুলো, কিন্তু হেদায়েত হচ্ছে না কেন? আমরা যারা বক্তা আমাদের নিয়ত ঠিক নেই, যারা শ্রোতা তাদের নিয়ত ঠিক নাই, যারা ব্যবস্থাপক এদের নিয়ত বলে না আমাদের উদ্দেশ্য মানুষ জমানো, মানুষ জমানোর জন্য যে সমস্ত ভাইরাল আমরা তাদেরকে চাই, এগুলো হলে কোন আমাদের নিয়ত। সেজন্য এই নিয়তের গড়বড়ের কারণে হেদায়েত হচ্ছে না। আল্লাহ আমাদের এই মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। কি বলতে চাচ্ছিলাম, মনোযোগ কামনা করছি। তাহলে হুট করে কি আদর্শ নবীজির আদর্শ কি বাস্তবায়ন করা যাবে? হুট করে করা যাবে না। নবীজির আদর্শ যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে চাই, সমাজের প্রত্যেকটা মুসলমানের উচিত আপন আপন ঘরে বাচ্চা যারা আছে, সদস্য যারা আছে, এদের মধ্যে নবীজির সুন্নাহ এবং শরীয়ত আদর্শকে বাস্তবায়ন করা। কোনটা নবীজির সুন্নাহ, কোনটা নবীজির সুন্নাহ বিরোধী, এই বিষয়গুলো বাচ্চাদেরকে তালিম দেওয়া। ছোট কাল থেকে যদি তালিমটা দেওয়া যায়, প্রশিক্ষণটা দেওয়া যায়, বড় হয়ে গেলে এরা কখনো নবীজির আদর্শের বিপরীত চলবে না, কখনো নবীজির সুন্নতের খেলাফ চলবে না। কথা বলুন ঠিক কিনা? আমি কি বলছিলাম, ছোট কাল থেকে আমরা পরিবেশ কোনটা দিচ্ছি? এখনকার ছেলে মেয়েদেরকে যদি বলেন, নায়িকার নাম বলেন চিনে ফেলবে, গায়কের নাম বললে চিনে ফেলবে, নায়িকার নাম মুখস্থ, খেলোয়াড়ের নাম মুখস্থ। এরা এগুলাই পরিবেশ আমাদেরকে দেওয়া হচ্ছে ছোট কাল থেকে। কিন্তু সাহাবায়ে কেরামের নাম মুখস্থ করা, মাযহাবের ইমামদের নাম মুখস্থ করা, বড় বড় আল্লাহর ওলিদের নাম মুখস্থ করা, নবীজির সন্তান কয়জন ছিলেন, ছেলে কয়জন ছিলেন, মেয়ে কয়জন ছিলেন, এই নামগুলোকে আমরা নিজেরাও চর্চা করি না, বাচ্চাদেরকেও এগুলা শেখাই না। অনেক মা বোনরা বলতে পারবে না, নবীজির স্ত্রীদের নাম যদি জিজ্ঞেস করা হয় এরাও পারবে না। কথা বলুন ঠিক কিনা? নয়, নবীজির মেয়ে কয়জন ছিল ওনাদের নাম কি বললে অনেক মেয়েরা, অনেক মা বোনরাও পারবে না। কিন্তু নায়িকার নাম ঠিকই মুখস্থ, দেশীয় নায়িকা না, ইন্ডিয়ান নায়িকা, বিভিন্ন দেশীয় নায়ক নায়িকাদের নাম মুখস্থ। এগুলা আমাদের ছোট কাল থেকে সিরিয়াল দিচ্ছি, ধারাবাহিক দিচ্ছি। কোনগুলো? ওই যে পার্শ্ববর্তী হিন্দুদের সে নাটকগুলো আমরা তাদের সামনে দিচ্ছি। এরা ওই কুসংস্কারের মধ্যে বড় হচ্ছে, হিন্দুদের চরিত্রে শিখে শিখে বড় হচ্ছে। এই চরিত্রগুলা তাদের নিজেদের ভিতরেই এরা চর্চা করে। কথা বলুন ঠিক না? তো আজকে এই বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, এটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে আমি জানি না। আমি চেষ্টা চালাবো ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করার। মাশাআল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সুন্নি সম্মেলনের সম্মানিত মেহমান আলা হুজুর আল্লামা শাহ সুফি আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা মোহাম্মদ হাফেজ মুস্তাফা সাহেব মুতাওয়াজ্জিল আলী। আমি হুজুরকে আজকের মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উত্তর এলাকার কৃতি সন্তান মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ
সৈয়দ মোহাম্মদ আহসানুল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান আলা বর্তলী হরিদার ঘোড়ার সম্মানিত দিনী শিক্ষা প্রতিষ্ঠান হযরত ইসলাম মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ জনাব মাওলানা হাবিবুর বাশার সাহেব সহ ফয়জুল হক সাহেব সহ বিভিন্ন ভাইরা এসেছেন, সবাইকে আজকের মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি কি বলতে চেয়েছিলাম একটু লক্ষ্য করি। নবীজির আদর্শ শিখাইতে হবে কখন থেকে বললাম? ছোট থেকে। এখন ইয়ং যখন হয়েছে, যুবক যখন হয়েছে, চা যখন দেই খায় কোন হাতে? এরা মনে করে বাম হাতে খাওয়াই স্টাইল। কথা বলুন ঠিক না? কোন হাতে খায়? স্ট্যান্ডার্ড যেগুলো রেস্টুরেন্ট আছে, রেস্তোরাঁ, হ্যাঁ, সেগুলোতে আপনি গেলে দেখবেন আধুনিক আধুনিক যত আছে সেগুলোতে দেখবেন যুবক যুবতী খাচ্ছে কোন হাতে? বাম হাতে। অথচ বাম হাতে খায় কে? আর একটু জোরে বলুন, শয়তান। নবীজি কি শিখালেন? আমার নবীজি বললেন, তায়াম্মানু ফি কুল্লি শাই, তায়াম্মানু ফি কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের মধ্যে তোমরা ডান দেখো। হাত্তা ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি, এমনকি জুতা পায়ে দেওয়ার সময় ডান কোনটা সেটা দেখো। মাথা আছড়াইবার সময় ডান দিক কোনটা সেটা দেখো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ছোটকাল থেকে বাচ্চাদেরকে ডান শিখাইতে হবে। জুতা পরিধান করার সময় বলতে হবে, বাবা আগে ডান পা দাও। হাত দেওয়ার সময় পরিধান, কাপড় পরিধান সময় ডান কোনটা দিবান। এইভাবে প্রত্যেকটা কিছু কিছু দিতে গেলে বাম হাত বাড়াইলে দিবেন না, ডান হাত বাড়াবার জন্য প্রশিক্ষণ দেন। ছোট কাল থেকে যখন ডান শুরু হয়ে যাবে, ওই ছেলে বড় হয়ে আর বাম চলাবে না। কথা বলুন ঠিক কিনা? বুখারী শরীফ একটা হাদিস বারবার আসছে। একদিন আমাদের নবীজির কাছে কিছু দুধ আসছে, দুধ। নবীজি দুধ পান করলেন, একটা পেয়ালা দুধ। নবীজি এক পেয়ালা দুধ দিয়ে নিজেও খেত পান করতেন, যারা উপস্থিত থাকতেন সবাইকে পান করাইতে পারতেন। অল্প অল্প না, একেবারে মন ভরে পান করে আরেকজনকে দিত। পেট ভরে ভরে পান করত, কিন্তু পেয়ালার দুধ শেষ হইতো না। একটু জোরে বলুন। এটা নবীজির আদনা, একটা মুজিজা, ছোট্ট একটা মুজিজা। একটু লক্ষ্য করি। আমার নবীজি একদিন দুধ পান করলেন, নিচে আগে পান করলেন। পান করার পরে নবীজি কি বামে দিবেন না ডানে দিবেন? একটু জোরে বলেন সবাই। নবী দুধ পান করে কি ডানে দিবেন না বামে দিবেন? আজকে বামে বসে আছে সিদ্দিক আকবর। এই মুরব্বীকে আগে দিব, মুরব্বীকে আগে দিব, তবে তোমার অনুমতি লাগবে, কারণ তুমি আমার ডানে, আমি সব সময় ডানে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চার বড় চালাক ছিল, বলি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি পান করেছেন, সাধারণ দুধ না, আপনি পান করে এটা বরকতময় করে দিয়েছেন। এই বরকত আমি কারো ব্যাপারে ছাড়তে রাজি না, আগে আমাকে দেন। এটা আপনি পান করে বরকত করে ফেললেন, এই বরকত আমি ছাড় দিব না, আগে আমাকে দেন। তো নবীজি ওনাকে দিয়ে দিলেন, ডানেই দিলেন। একটা হাদিসে দুইটা শিক্ষা। এক নম্বর ডানের শিক্ষা দিলেন, দ্বিতীয় নম্বর মুরব্বীকে শ্রদ্ধা করার শিক্ষাও দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে আমরা ছোট কাল থেকে দেখেছি, খাবার পরিবেশন হলে খাবার শুরু করতেন না, কোন মুরব্বী আছে কিনা আগে দেখতেন, ঠিক কিনা? ওই মুরব্বীকে বলতেন, মুরব্বী আগে বিসমিল্লাহ পড়ুন। ওই মুরব্বী শুরু করলে বাকিরা শুরু করতেন। এখন তো মুরব্বী শুরু করার আগে ইয়াং ভাইয়েরা অর্ধেক শেষ। মুরব্বীদেরকে শ্রদ্ধা করার বিষয় আছে। নবীজির আদর্শের মধ্যে বাচ্চাদেরকে স্নেহ করা, আদর করার বিষয় আছে। কথা বলুন ঠিক কিনা? এমনকি আমার নবীজি বললেন,
মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত দাবি করলো। ফালাইসা মিন্না মানি এগুলো আমি নবীর আদর্শের মধ্যে নাই, আমি নবীর আদর্শের মধ্যে এগুলো নাই। আমি নবীর আদর্শ হলো মুরব্বীকে শ্রদ্ধা করা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এক সময় সমাজে মুরব্বীদেরকে মানামানি ছিল কিনা? যতদিন মানামানি ছিল ততদিন শান্তি ছিল। এখন মানামানি নাই, শুধু মারামারি চলে। বুঝেন মনে হয়? মানামানি যতদিন ছিল মারামারি ছিল না। মানামানি থাকলে কি হয় না? মারামারি হয় না। যেখানে মানামানি নাই সেখানেই মারামারি। মারামারি আমাদের নবীর আদর্শ নয়। নবীজির আদর্শ হচ্ছেন মানামানি। মুরব্বীদেরকে মানতে হবে, এটাই হলো আমাদের নবীজির আদর্শ। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। এমন কি এটা অনেক লম্বা হাদিস। খায়বরের মধ্যে 3 ভাই গিয়েছিলেন, এক ভাইকে মেরে ফেলেছেন ইহুদিরা। তখন ওই 2 ভাই নবীজির কাছে বিচারের জন্য আসছে। তো 2 ভাইয়ের মধ্যে একজন ছোট, আরেকজন বড়। ছোট ভাই নবীর সামনে কথা বলতে আসছেন বড় ভাইয়ের সামনে। নবীজি বলছেন, তোমাদের মধ্যে বড় কে? বলে ইনি। বলে তুমি কেন কথা বলছো? তোমার বড় ভাইকে, তোর বড় ভাইকে কথা বলতে দাও, তুমি চুপ থাকো। একটু জোরে বলুন। এখন তো সমাজের মধ্যে বড় ভাইকে সামনে রেখে ছোট ভাই একটা কিছু আসে না এরকম, মানে সে একটা কাবিল। বড় ভাইকে গুরুত্ব দেয় না, মুরব্বীকে গুরুত্ব দেয় না, পাত্তাও দেয় না। না, এটা আমার নবীজির আদর্শ নয়। নবীজি বলছেন, এই আমার সাথে কথা বললে যিনি বলো তা বড়, যিনি ওনাকে কথা বলতে দাও, তুমি চুপ থাকো। একটু বড় আওয়াজে বলুন। নবীজি এই ভুলগুলো ধরিয়ে ধরিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আদর্শ শিক্ষাচ্ছেন। কত সুন্দর আদর্শ! এগুলা যদি থাকতো, এই মানামানি যদি সমাজে থাকতো, আগে আমরা দেখতাম মুরব্বী একজন আসলে সাইকেল নিয়ে গেল, নেমে গেছে। এই পরিবেশ আপনারা দেখেন নাই? এদিক থেকে টিচার আসতেছে, মুরব্বী আসতেছেন, চাচা বাবারা আসতেছেন, সাইকেল নিয়ে গেল, সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে গেলেন, সালামও দিলেন। এবার বলেন ওই মুরব্বীকে বলতে হবে, মুরব্বী আমাকে একটু দোয়া করবেন, এরকম বলতে হবে। এই আচরণে দোয়া আসবে কিনা? এই মুরব্বীদের প্রতি যখন এই আদর্শ দেখাবেন, এইভাবে সম্মান দেখাবেন, এদের অন্তর থেকে দোয়াটা এসে যাবে। মানুষের দোয়ার মাধ্যমে, আল্লাহর নেক বান্দাদের দোয়ার মাধ্যমে অনেক বদকার নেককার হয়ে যায়। এমনকি তকদিরে খারাপে থাকলেও দোয়ার বদলতে আমার আল্লাহ তকদির পাল্টিয়ে, খারাপে থাকলেও খারাপ পাল্টাই দিয়ে ভালাই লিখে দেয় এই দোয়ার বদলত। সেজন্য মানুষ কামিয়াব হয় দোয়ার মাধ্যমে। দোয়া আমাদের দরকার আছে কিনা? দোয়া পাওয়া যায় যত বেশি আদব দেখানো যায়, যত বেশি শ্রদ্ধা দেখানো যায়, তত বেশি দোয়া আসে। ছাত্র তেমন ভালো না, কিন্তু আদব আছে, তার প্রতি টিচারের কি থাকে? স্পেশাল নজর। আর ছাত্র ভালো কিন্তু আদব নাই, তার প্রতি ওস্তাদের নেক নজর নাই। কথা বলুন ঠিক কিনা? এরা ভালো ছাত্র হওয়ার পরেও ভবিষ্যৎ জীবনে উন্নতি করতে পারে না। আর যে মিডিয়াম ছিল, শিক্ষকের দোয়ার বদলতে তার জীবন দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। এগুলো আমাদের দরকার আছে কিনা? আছে। আমাদের নবীজির আদর্শের মধ্যে, এই সমাজের মধ্যে যে গান বাজনা চলে, আমাদের নবীর আদর্শের মধ্যে গান বাজনা আছে নাকি? আছে? নবীজির আদর্শের মধ্যে কি আছে? নবীকে সামনে রেখে নবীর শানের ব্যবস্থা করা, নাত খানের ব্যবস্থা করা,
নাতে রাসূলের আসর করা, এটা আমার নবীজির সামনেই করতেন সাহাবারা। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে 34 জন সাহাবী ছিলেন যারা আমাদের নবীর শানে নাত শরীফ লিখতেন। কয়জন? আর যারা নবীর শানে নাত পড়তেন, এই নাত শরীফ পড়া, নাত শরীফের আসর, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ আসর, অনেক বড় ইবাদতের আসর। এমনকি আমার নবীজি তাদের জন্য মিম্বর বানিয়ে দিয়েছেন, ওই মিম্বরে উঠে তারা নবীর শান গাইতেন। এমনকি আমার নবীজি যারা এই নাত শরীফ পড়তেন তাদের জন্য দোয়াও দিতেন। একদিন তবুকের যুদ্ধ থেকে যখন আসছিলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে নিয়ে বিশাল এক জুলুস বের করেছেন মদিনা শরীফে। তাবুকের যুদ্ধ থেকে আসার পরে, ওই তাবুকের যুদ্ধ অনেক কঠিন যুদ্ধ ছিল, কোন একজন মুনাফিক যায় নাই, সকল মুসলমান গিয়েছিলেন। মুনাফিকরা মনে করেছিল ওই যুদ্ধে মুসলমান গেলে, নবী গেলে আর ফিরে আসতে পারবে না। লক্ষাধিক সৈন্য কাফের বেদিনের, সেখানে 10,000 মুসলমান কি করবে, 30,000 মুসলমান কি করবে, যার কারণে এরা ভয়ে যায় নাই। কিন্তু দেখা যায় লক্ষাধিক বিধর্মী থাকলেও আমার আল্লাহ বিজয় দিয়েছেন আমাদের নবীর হাতে। আল্লাহর কাছে কি সৈন্যর অভাব আছে? আল্লাহ আসমান থেকে সৈন্য পাঠাইতে পারে না? বদরের যুদ্ধে পাঠাইছেন কিনা? হুনাইনের যুদ্ধেও পাঠিয়েছেন, বিভিন্ন যুদ্ধে যুদ্ধে পাঠিয়েছেন। বিজয়ের মিছিল নিয়ে যখন মদিনা শরীফ আসছিলেন, মদিনাবাসী খুশি হয়ে নবীর আগমনে বিশাল এক জুলুস বের করেছিলেন। জুলুসের পরে মসজিদে নববীর মধ্যে আমার নবীজি মিম্বরে গেলেন, একটু শুকরানা মাহফিল করবেন। মাহফিলের আগে নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আমদাহাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওয়াজ শুরু করবেন, ওয়াজের আগে আমি আপনার সামনে যে নাত লিখেছি, আমি চাই সবার সামনে একটু তেলাওয়াত করি। তো নবীজি বলছেন, কুল, চাচা বলুন দেখি কি লিখছেন। আমি দোয়া করে দিচ্ছি, লা ইউফাদ্দিদুল্লাহ লা ইউফদিদুল্লাহ ফাক, আল্লাহ আপনার মুখ ঠিক রাখুক, আপনার দাঁতটা ফেলে না দিক। মুরব্বী হলে দাঁত থাকে না, পড়ে যায়। নবীজি চাচার জন্য দোয়া করছেন, দাঁত যাতে থেকে যায়, উচ্চারণ যাতে শুদ্ধ হয়। একটু জোরে বলবেন না? আরে নয়, আরেকজন সাহাবী যিনি শায়েরে মুখতারামি ছিলেন। শায়েরে মুখতারামি মানে যিনি জাহেলে যুগে পেয়েছেন, আবার ইসলামী যুগে পেয়েছিলেন। এইরকম একজন শায়ের কবি ছিল আরবের, যার নাম নাবেগা। উনি তখনও 120 বছর বয়স ছিল। আমার নবীজির শানে যখন কসিদা লেখে, নাত লেখে আসছিল, নবীজির সামনে যখন তেলাওয়াত করেছিলেন, নবীজি সেখানে দোয়া করেছিলেন, লা ইউফাদ্দিদুল্লাহ ফাক, আয় নাবেগা যাও, তোমার বয়স 120 বছর হলেও দাঁত যাতে আল্লাহ না ফেলে আমি দোয়া করে দিলাম। উনি 230 বছর হায়াত পেয়েছেন, দাঁত একবার পড়লেও এটা আবার উঠে যেত। কোন মুরব্বী দাঁত পড়ে গেলে আর উঠতো না, ওঠে না। কিন্তু ওই নাবেগার দাঁত একবার পড়েছে আবার উঠেছে, একবার পড়েছে আবার উঠেছে। কেন? নবীজি ওনার জন্য দোয়া করেছেন। কেন? উনি শায়েরে রাসূল ছিলেন। একটু বড় আওয়াজে বলুন। ওই চাচাকেও নবীজি দোয়া দিলেন। এভাবে যত যারা নবীজি শান গায়, এদের জন্য নবীজি দোয়া করে। এই আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামা, ওয়াইজ ওলামা আছেন, ওনারা সব সময় নবীজির শানটাকে তুলে ধরে। কথা বলুন ঠিক কিনা? আমরা কোরআন সুন্নাহকে স্টাডি করি নবীজির শানের পক্ষে, আবার কিছু বান্দা স্টাডি করে কিভাবে নবীর শানে বিয়াদবি করা যায়, এগুলো নিয়ে স্টাডি করে। তাদের স্টাডি হলো নবীর শানে কি করা যায়, কিভাবে বিয়াদবি করা যায়, কোন আয়াত দিয়ে বিয়াদবি করা যাবে, কোন হাদিস বললে বিয়াদবি করা যাবে, সেগুলো নিয়ে স্টাডি। আর আমাদের স্টাডি নবীজির শানের জন্য। আলা হযরত বলেন, আমি তো গোটা জীবনে স্টাডিতে কাটাই দিছি।
যার কারণে কবরে যাব এই ভয় আমার নাই। কেন? মুনকার নাকির কবরে আসলেও আমি আশাবাদী, আমি আহমদ রেজাকে ওই মুনকার নাকির সম্মান করবে। কেন? আমি গোটা জীবন নবীর জন্য ওয়াকফ করে দিয়েছি। গোটা জীবন নবীর জন্য কোরবান করে দেওয়ার কারণে মুনকার নাকিরও আমি আহমদ রেজাকে কি করবেন? সম্মান করবেন। কবরের ভিতরে একটু জোরে বলবেন না? উনি এটা কাব্য আকারে বলেছেন। नकीरैन करते हैं ताज़ीम मेरी, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, नकीरैन करते हैं ताज़ीम मेरी, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो कि तुझी पर ये इज्जत मिली है, फिदा हो कि तुझी पर ये इज्जत मिली है। सलातुनिया আলা হযরত বলেন আমার দাম বেড়ে গেছে। শুধু দুনিয়াতে না, কবরে গেল আমার সম্মান বেড়ে যাবে। মুনকার নাকিরের তাজিম করবে। কেন? জানটা নবীর জন্য দিয়েছি বিদায়। সে আলা হযরত আমাদেরকে বলছেন তোমরাও জানটা নবীর জন্য দিতে পারো কিনা দেখো। কোন নেতা নেত্রীর জন্য গুলি খাইও না। গুলি খাইলেও নবীর পক্ষে খাও। ঠিক না? রাজি নাই? বলে এটাতে রাজি হবে না। গুলি খাইলো নবীর পক্ষে খান, গলা কাটলো নবীর পক্ষে কাটুক। দাম কমবে না বাড়বে? জান দে দো ওয়াদায়ে দীদার पर, जान दे दो वादाए दीदार पर, जान दे दो वादाए दीदार पर, जान दे दो वादाए दीदार पर, नकदो अपना दाम हो ही जाएगा, नकदो अपना दाम हो ही जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा हाँ जाएगा, नकदो अपना दाम हो ही जाएगा। सलातुनिया अरे बेनिशानों का निशान मिटता नहीं, 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 अरे मिटते मिटते नाम हो ही जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा, जाएगा आ जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा। सलातुनिया আমি কি বলতে চেয়েছিলাম? নবীর পক্ষে জান দিলে, নবীজির আদর্শ বাস্তবায়ন করার জন্য কোরবান হলে ওই সমস্ত বান্দাদের শান দুনিয়া তো বাড়ে, কবরেও বাড়ে, কিয়ামতেও বাড়তেই থাকবে। দরকার আছে কিনা? আমরা দুনিয়াতে নবীজির আদর্শ বাস্তবায়ন করব, বলেন ইনশাআল্লাহ। এই আদর্শ বাস্তবায়ন করতে মানুষ কম হোক সমস্যা নেই, আমি নিজে ঠিক থাকি।
আমি আমার ফ্যামিলিকে নবীজির আদর্শ ফ্যামিলির ভিতরে বাস্তবায়ন করি। প্রত্যেকে আপন আপন ফ্যামিলির ভিতরে যদি নবীজির আদর্শ ঢুকাই দিতে পারেন, গোটা সমাজ নবীজির আদর্শতে ভরপুর হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এখন তো বলে বিয়ে করা নবীর সুন্নাহ, নবীর আদর্শ। আচ্ছা ভালো কথা, তো বিয়ের আগে ব্যান্ড শো করা কার আদর্শ? বিয়ের আগে ব্যান্ড শো করা, প্যাকেজ করা, ডিজে করা, নারী পুরুষ নাচা, পুরুষরা গিয়ে মেয়েকে মেহেন্দি পড়ানো, মেয়ে গিয়ে পুরুষকে মেহেন্দি পড়ানো, এগুলা কার আদর্শ? এগুলা বিধর্মী। বিধর্মীদের কাছে কোনো শরীয়ত নাই। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে বিধর্মী কালচার গুলা ঢুকাই দিয়েছি, নবীজির আদর্শগুলাকে বের করে দিয়েছি। যৌতুক যেটা বলছে এটা হিন্দুদের একটা কুপ্রথা। ইসলামের মধ্যে যৌতুক বলতে কিছু, কিন্তু ওই হিন্দুদের কুপ্রথা আমাদের সমাজে ঢুকাই দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? বিয়ে দেওয়ার ক্ষেত্রে কি আদর্শ বাস্তবায়ন করতে হয় সেটা আমার নবীজি আপন কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে নবীজি প্রমাণ দিয়েছেন, প্র্যাকটিক্যাল। কথা বলুন ঠিক কিনা? কোন মেয়ে সুন্দরী হইলো মা ফাতেমাতুজ জাহরার চেয়ে বেশি সুন্দরী হবে? দামি হলো মা ফাতেমাতুজ জাহরার থেকে কি বেশি দামি হবে? কিন্তু এই ফাতেমাতুজ জাহরাকে আমার নবীজি বিয়ে দিয়েছেন কিভাবে? এই আদর্শ সমাজে বাস্তবায়ন করার দরকার আছে কিনা? প্রত্যেকটা বাবার উচিত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা কে একটু বলেন। আমাদের নবীজি, উনি ওনাকে বিয়ে দেওয়ার জন্য কি আদর্শ বাস্তবায়ন করেছেন, আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন, এটা সমাজের মধ্যে শিক্ষা বাস্তবায়ন করার দরকার আছে কিনা? স্বামী একজন ঠিক করেছেন, অনেক প্রস্তাব আসছিল, কিন্তু মাওলা আলী শের খোদা যখন প্রস্তাব দিয়েছেন আমার নবীজি খুশি হয়ে গেছেন। বলেন, এ আলী, ইন্নাল্লাহ আমারানি আন উযাওযিজা ফাতিমাতা বিক, আমি নবীকে আল্লাহ হুকুম দিয়েছেন ফাতেমাকে যাতে তুমি আলীর সাথে বিয়ে দিই। দেখেন তো নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে দিচ্ছেন ফাতেমা, দুজনের মধ্যখানে বিয়ে দিবেন। বিয়ের খরচ কি? হযরত আলীকে বললেন, আলী, ফাতেমাকে বিয়ে দিলে তো মাহার দিতে হবে, কি দিবি দাও। হাদিসে হাসিদ তার কয়েকটা কিতাবে রয়েছে, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফও রয়েছে। কি? আমার নবীজি বললেন, ইয়া আলী আতি হাসাইয়া, কত দিতে হবে এটা বলেন নাই। আমরা তো বলি না 30 লাখ লাগবে, 25 লাখ লাগবে, 20-এর কমে হবে না। এটা কি নবীর আদর্শ? একটু জোরে বলেন। এটার নাম জুলুম। এই জুলুম প্রথা সমাজের মধ্যে সমাজপতিরা বসে এই জুলুমটা প্রতিষ্ঠা করছে কিনা বলেন। আত্মীয় স্বজনরা মিলে, পাড়া প্রতিবেশী মিলে, সরদার যারা এই কি যারা উভয় পক্ষের প্রতিনিধিত্ব করছিলেন, উভয় বৈঠক কনবনের পক্ষে বৈঠক চলছে। কিসের? এটা দিতে হবে, ওটা দিতে হবে, এমন করতে হবে, তেমন করতে হবে, সব আমরা নিজেরাই বানাইলাম। এগুলার সাথে ইসলাম ধর্মের কোন সম্পর্ক নাই। দেখেন আমার নবীজির আদর্শ দেখেন। নবীজি হযরত আলীকে বললেন, আলী আতিহা শাইয়া, ফাতেমাকে কিছু দাও, মাহার তো কিছু দিতে হবে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিব? মা ইনদি শাই, আমার কাছে তো কিছু নাই, আপনি জানেন আমি ফকির, আমি দিন মজুরি কাজ করি, আমার কাছে কিছু নাই। তো নবীজি বলছেন, আইনা দারুকাল হাতমিয়া, তোমার যুদ্ধের একটা পোশাক আছে লোহার, এটা কই? হুজুর এটা তো আছে। নবীজি বলছেন, এ আলী, তুমি তো এখন আর যুদ্ধে যাচ্ছ না, ওই বর্মটা বিক্রি করো, কারো থেকে আর কিছু ধার নিতে হবে না। এটা বিক্রি করলে
ফাতেমার মাহার ব্যবস্থা হয়ে যাবে, তোমার বিয়ের খরচ হয়ে যাবে, এটা বিক্রি করে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্মটাকে বাজারে গিয়ে বিক্রি করলেন 480 দিরহাম। কত? এগুলা জানার দরকার আছে না? এগুলো সমাজে প্রতিষ্ঠা করার দরকার আছে না? যদি সমাজে এগুলা প্রতিষ্ঠা করতে পারি, নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারি, কোন গরিব দুঃখী মেহনতির মেয়ে আর ঘরে থাকবে না, এদের বিয়ে হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নবীজি কি বললেন? এটা বিক্রি করে আসো। কত বিক্রি করলেন? 480 দিরহাম। নবীজি 400-কে আলাদা করলেন, 80-কে আলাদা করলেন। 400 আলাদা করে নিয়ে বললেন, আলী, ফাতেমার মাহার স্বরূপ এই 400 দিরহাম নিলাম, এটা আলাদা রাখলাম। আর 80 দিরহাম তুমি বিয়ের খরচের মধ্যে যা যা সুগন্ধি টুগন্ধি যা যা প্রয়োজন আছে এগুলা কিনো। বিয়ের খরচ অতটুকু। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুগন্ধি লাগবে, খেজুর লাগবে, যা যা লাগবে এই 80 দিরহাম দিয়ে কিনো, তোমার ব্যবস্থা করো। কারো থেকে 1 টাকাও খরচ করার দরকার। এতটুকুতে 400 দিরহাম হযরতে ফাতেমাকে নগদ দিয়ে ফেললেন। নগদ। এই 400 দিরহাম বর্তমানে হিসাবে 2 লক্ষ হবে, 2 লক্ষের কাছাকাছি। এই 2 লক্ষ যদি মাহার নির্ধারণ করা হয়, অনেক ছেলেরা নগদ দিয়ে ফেলতে পারবে। কথা বলুন ঠিক কিনা? এখন মাহার নির্ধারণ করে কত? 10-এর উপরে। সেই বন্দা কখনো 10 লাখ একসাথে দেখে নেই। মাসে যদিও বা 40-50 হাজার টাকা ইনকাম হয়, মাসিক খরচেই চলে যায়। এগুলা কিছু বাঁচাইয়ে স্ত্রীর মাহার হিসেবে রাখবে, এতটুকু ক্ষমতা তার নাই। আমরা তার উপর বিশাল একটা বোঝা চাপিয়ে বসাই দিই, উভয় পক্ষের মানুষ মিলে। কথা বলুন ঠিক কিনা? এলা কি প্রথা? জুলুম প্রথা। এটা কি প্রথা? এই যে মাহার, বিশাল মাহার এমন দিচ্ছে, বলে না অমুকের মেয়েকে দিছে, আমার মেয়ে যদি কম হয় এটা মান সম্মানের বিষয় আছে। হযরতে মাওলা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুতবার মধ্যে বলেছিলেন, দুনিয়ার মানুষ মাহার বেশি হওয়া যদি সম্মানের বিষয় হতো, তাহলে নবীজির স্ত্রীগণের মাহার বেশি হইতো, নবীর কন্যার মাহার বেশি হইতো। মাহার বেশি হওয়া এটা সম্মানের বিষয় নয়। এটা মাহার বেশি হওয়া সম্মানের বিষয়, এটা আমরা নিজেরা বানাইলাম। কথা বলুন ঠিক কিনা? যেগুলা আমরা বানাইলাম, আমরা চাইলে এগুলাকে মুছে দিতে পারি সমাজ থেকে। কথা বলুন ঠিক কিনা? যে কঠিন বিয়ে করে রেখেছি, বিয়ে করাকে সহজ কঠিন করে রাখলাম, জেনা ব্যভিচার করাকে সহজ করে দিচ্ছি। কথা বলুন ঠিক কিনা? আসলে আমি কি বলতে চেয়েছিলাম, হযরতে মাওলা আলী শের খোদা ফাতেমাতুজ জাহরাকে ঘরে নিয়ে আসলেন আকদ পড়াইয়া। তেমন কোন খরচ 1 টাকাও কর্জ নিতে হয় নাই। আপনাদের কি বিরক্ত লাগে? এটা নবীজির আদর্শ নয় কি? এটা সমাজে বাস্তবায়ন করার দরকার নাই কি? অবশ্যই। এটা যদি আমরা বাস্তবায়ন করি, বিয়ে করার মধ্যে কোনো খরচ নাই, শুধু আকদ পড়াইয়া নিয়ে আসবেন। তো খরচ কি? বলে যিনি বিয়ে করবেন ওনাকে ওলিমা খাওয়াইতে হয়। তো হযরত আলী ওলিমা খাওয়াবে না? হাদিস বুখারীতে আছে, তাকরারে হাদিস হয়েছে। একটু লক্ষ্য করুন। এবার হযরতে মাওলা আলী শের খোদা ওলিমার খরচ জোগাবার জন্য ওনার 2টা উট পেয়েছিলেন বদর যুদ্ধের মধ্যে। একটা উনি পেয়েছেন, আর একটা নবীজি ওনাকে দান করেছিলেন। এটা 2টা উট নিয়ে রওনা হয়ে গেলেন। আরেকজন বন্দাকে নিয়ে বলে, চলো অমুক পাহাড়ের মধ্যে কিছু লম্বা লম্বা, আমরা কি বলে এগুলা, আগে ছাউনি ছিল যে সনের মতো ঘাস আছে কতগুলা, বলে চলো আমরা ওই পাহাড় থেকে এই ওঠ ভরে ছাউনে ওইগুলা ঘাসগুলা কেটে আনবো, বাজার বিক্রি করব, আমি অলিমার খরচ যোগাইব। এগুলা সমাজে বয়ান করার দরকার আছে না? হাদিসটা বুখারী, এগুলো তো বয়ান হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওলিমার খরচ যোগাচ্ছেন।
কিভাবে? নিজে গেলেন ওট নিয়ে, আরেকজনকে নিয়ে গেলেন, বলে তুমি একটা উঠে উঠবা, আমি আরেকটাতে উঠবো, আমরা দুজনে গিয়ে ওই ঘাসগুলা কেটে এনে বাজারে বিক্রি করব, যা পয়সা পাবো এগুলা দিয়ে ওলিমার খরচ চালাইব। তাহলে কঠিন না সহজ? কিন্তু আমরা এই বিয়েটাকে কি করে রেখেছি? বিয়ে করা যত কঠিন না, তার চেয়ে বিয়ে দেওয়া আরো মারাত্মক কঠিন। কাকে? আর একটু জোরে বলেন, কাকে? মেয়েকে বিয়ে দেওয়া। ইসলামের মধ্যে মেয়ে বিয়ে দেওয়ার মধ্যে কোনো খরচ নাই। মেয়ে বিয়ে দেওয়ার মধ্যে খরচ বানাই দিলাম আমরা সমাজপতিরা, আমরা উভয় পক্ষের আত্মীয় স্বজনরা। আমরা মেয়ের পক্ষে খাওয়াইতে হবে, ফার্নিচার দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, এগুলা সব আমাদের বানানো। যেগুলা আমরা নিজেরাই বানাইলাম, আমরা চাইলে সমাজ থেকে এগুলা দূরীভূত করে দিতে পারি। কথা বলুন ঠিক কিনা? যদি সমাজের মানুষ যদি বৈঠক করে, রাজ থেকে আমাদের এই বিয়ে শাদীর অনুষ্ঠানে বৈরাতের কোনো সিস্টেম হবে না। আমরা বৈরাত খাবো না, আমরা খাবো ওলিমা। সমাজের মানুষ যদি এভাবে পদক্ষেপ নেয়, পারবে না? জুড়ে বলেন, কি খাবেন না? হ্যাঁ, বিয়েকে কেন্দ্র করে খাবেন, তবে খানা খাত থেকে খাইবেন, যিনি বিয়ে করেন ওনার থেকে। তো উনি কি খাওয়াবেন? বলে ওনার সাধ্য অনুযায়ী। অনেকে একটা টাইল আইটেম দিতে হবে এরকম না, দরকার বশত মেজবানে খাওয়াই দেন। কি খাওয়াই দেন? আইয়ো মেজবান খেতে আইয়ো, ওখানে নিয়ে মেজবান খাওয়াই দেন দরকার বশত। আসে না কতগুলো মেজবান খানে ডাকে যে, কত 120-30 টাকা, 150 টাকা, 200 টাকা হোক, হ্যাঁ এগুলা খাওয়াই দেন। এগুলা খাওয়াই দিলে খানা তো হইল, বিয়েকে কেন্দ্র করে খাওয়ার তো হইল। একেবারে আইটেম এতগুলো লাগবে, এগুলা বাদ দেন। আপনাদের আনোয়ার একটা বদনাম হয়ে গেছে, হয়ে গেছেন একটা। এগুলা বাদ দেন, চিংড়ি মাছ এগুলা বাদ দেন, সহজ করে দেন, বিয়েকে সহজ করে দেন। আমরা সামাজিক ভাবে চাইলে বিয়ে সহজ হইতে পারে কিনা, এটা সম্পূর্ণ আমাদের উপর। সমাজপতিরা সিদ্ধান্ত নেন, কোন বিয়েকে কেন্দ্র করে ব্যান্ড চলাইতে পারবে না, কোন ডিজে অনুষ্ঠান করতে পারবে না। সমাজের মধ্যে বিয়েকে কেন্দ্র করে কোন বেহায়াপনা অনুষ্ঠান করা যাবে না। এটা রেজুলেশন করে ফেলেন, দরকার আছে কিনা? সামাজিক বড় বড় সরদাররা বসে রেজুলেশন করুন, আমাদের এই সমাজের মধ্যে যদি বিয়ের অনুষ্ঠানে ব্যান্ডের ব্যবস্থা করে, ডিজের ব্যবস্থা করে, নারী পুরুষ নাচার ব্যবস্থা করে, তার সাথে সমাজের সাথে কোনো সম্পর্ক নাই বলে একে আলাদা করে দেন। কথা বলুন ঠিক কিনা? সমাজ শুধরাবে না, সম্পূর্ণ আমাদের উপর নির্ভর। মনে হয় আপনার রাগ করতে যাচ্ছে, বলে হুজুর তো খানা সব বন্ধ করে দিচ্ছে। খানা প্রত্যেকের ঘরে খানা আছে, ফ্রিজ পুরা, গরিবের কাছেও ফ্রিজ আছে নাই? ফ্রিজ না থাকলেও বিশাল একটা টিভি তো আছে, হ্যাঁ? একেবারে অ্যান্ড্রয়েড সেট মোবাইল নাই কার থেকে, সবার কাছে আছে। গরিব হইল এগুলো তো আছে। তা আমি কি বলতে চাচ্ছিলাম, আমরা চাইলে নবীজির আদর্শ সামাজিকভাবে বাস্তবায়ন করতে পারি। নবীজির আদর্শের মধ্যে এদেরকে তালিম দেন। বিয়ে যারা করবে, আমি শুনছি গত কিছুদিন আগে ইন্ডিয়ার মধ্যে একটা কেরালা আছে না, কেরালা একটা উপদেশ, ও কি বলে এটাকে, কেরালা, এটা একটা স্টেজ ইন্ডিয়ার মধ্যে। সেখানে বিয়ে করার আগে স্বামী স্ত্রীকে প্রশিক্ষণ দেওয়া এক ধরনের ফরজ না, কি প্রশিক্ষণ দিয়ে বুঝেন? সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলেন। যিনি বিয়ে করবেন, বিয়ে করার আগে প্রশিক্ষণটা নিতে হবে। তুমি সংসার কিভাবে করবা,
মেয়ে যাকে বিয়ে দিবেন তাকেও প্রশিক্ষণটা নিতে হবে। তুমি শ্বশুর বাড়িতে গেলে কিভাবে ইসলাম মোতাবেক জীবন গঠন করবা, এভাবে স্বামী যারা হবে, স্ত্রী যারা হবে, স্বামী জানে না স্ত্রীর হক কি, স্ত্রী জানে না স্বামীর হক কি, যার কারণে বটকি নিয়ে দৌড়াদৌড়ি চলে। কেন ওই প্রশিক্ষণটা নাই। ইসলাম কাকে বলে বড় জানে না, কোনেও জানে না। সামাজিকভাবে পারলে এই প্রশিক্ষণটা চালু করুন, যে আমাদের সমাজের মধ্যে একটা প্রশিক্ষণ নিতে হবে। সংসার করার আগে ইসলাম মোতাবেক সংসার কিভাবে করবেন, কয়েক ঘন্টার একটা প্রশিক্ষণ দিলে বা এক সপ্তাহের একটা প্রশিক্ষণ দেন, 10 মিনিট 15 মিনিট করে করে দেখবেন ওই ছেলে বিয়ে করার পরে তার ওইভাবে যখন ওই প্রশিক্ষণের আলোকে জীবনটাকে গোছাবেন, তখন ওই স্বামী স্ত্রীর মধ্যে কোনো মারামারি হবে না, তালাকও হবে না। ওই কেরালার মধ্যে নাকি কোনো তালাকের সিস্টেম নাই, কোনো তালাকের সিস্টেম। কেন? এরা এমন ভাবে প্রশিক্ষণ দেয়, স্বামী স্ত্রীর হক বুঝে, স্ত্রী স্বামীর হক বুঝে, এক অবস্থা অপরের অবস্থা বুঝে, কেউ কারো প্রতি রাগ দেখাই না। আজকে তো ফেসবুক ভাইরাল, গত এক মাস আগে স্ত্রীকে 3 তালাক দিছে, আজকে নাকি আবার বিয়ে করছে। এটা বিয়ে না জেনা? স্ত্রীকে তালাক দিয়ে দিলে এই স্ত্রীকে আবার বিয়ে করতে পারবে 1 মাসের ভিতরে? কোরআনে ফয়সালা কি? কোরআনে ফয়সালা হলো ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা করো। যে মেয়েকে তালাক দেওয়া হয়েছে 3 পিরিয়ড মাসিক চলে, এই 3 মাস পর্যন্ত অপেক্ষা করবে। এরপরে ওই মেয়েকে অন্য স্বামীর সাথে বিয়ে পড়াইতে হবে। শুধু আদ্য হলে হবে না, একসাথে থাকতেও হবে। হাত্তা তানকাহা যাওজান গায়রাহু, এগুলো সব কোরআনই ফয়সালা। আজকে মুসলমান কোরআন সুন্নাহ থেকে কত দূরে গেছে, ইসলামী বক্তা বলতেছে কত বড় জাহেল দেখেন। তালাক দিয়ে 1 মাসের ভিতরে কি করে ফেলছে, আবার বিয়ে করতেছে। আর এগুলা ভাইরাল হচ্ছে। এই কত বড় জাহালতি চলে, এগুলা কি বিয়ে না জেনা? ওই মেয়েকে 3 মাস পরে আরেকজনে বিয়ে করবে, তারপরে উনি তালাক দেবেন, তালাক দেওয়ার পরে আবার 3 পিরিয়ড অপেক্ষা করবে, তারপরে প্রথম স্বামী বিয়ে করতে পারবে। এটার নাম হিলাই শারআ, এটা শরীয়তের একটা পন্থা। প্রথম স্বামীর জন্য হালাল হওয়ার জন্য দ্বিতীয় স্বামী হচ্ছে মুহাল্লিল, হালালকারী। এগুলো শরীয়তের বিধান। আজকে এই আলেম সমাজেরও শরীয়তের বিধান মানছে না। কথা বলুন ঠিক কিনা? কেন? এটা আলেম না, এটা জাহেল। সে তো মাদ্রাসায় পড়ে নাই, এ সমস্ত বিষয়ে তার কোনো জ্ঞানও নেই। আপনাকে রাগ করতেছেন? এগুলা জানা ফরজ আইন, এটা হুজুররা জানবে এরকম না। সেজন্য বিয়ে করার আগে এগুলা জানতে হবে। তালাক কিভাবে দিতে হয়, কোন তালাক আফজল তালাক। এমনি তো আফজল তালাকের মধ্যে আফজল নাই, মানে তালাক দেওয়ার মধ্যে একটা পদ্ধতি আছে, আছে কি না? আবগাজুল হালাল আত তালাক বলেছেন নবীজি। আল্লাহর কাছে একেবারে নিকৃষ্ট একটা জায়েজ বিষয় হয়, এটার নাম হলো তালাক। জায়েজ কিন্তু আল্লাহর কাছে অতীব নিকৃষ্ট। এখন কথায় কথায় তালাক দিয়ে দেই, আর আমাদের কাছে আসে কান্দে, ওমা তো তালাক কেন দিলা, কাঁদছো কেন? আবার তালাক দেওয়া, ডিভোর্স দেওয়া, এটা একটা সামাজিক ভাবে বেদি হয়ে গেছে। কথা বলুন ঠিক না? কেন? নবীর সুন্নাহ, নবীর আদর্শ নাই। এই বিয়ে করার আগে নবীর আদর্শ কি? আমার নবীজি স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন, কোরআন সুন্নাহর আলোকে এদেরকে প্রশিক্ষণ দিতে হবে। আর স্ত্রীদের উচিত স্বামীর হক কি এগুলা জানা, স্বামীর অধিকার কি এগুলা নিয়ে চর্চা করা। এই জ্ঞান অর্জন করলে ওই স্ত্রী কখনো স্বামীর দিকে হাত বাড়াবে না, বড় আওয়াজে কথাও বলবে না। কথা বলুন ঠিক কিনা? কি ওয়াজ কি কঠিন হয়ে যাচ্ছে? দরকার আছে, এই ওয়াজের দরকার আছে না? সমাজেতে আওয়াজ নাই, আওয়াজ চলছে আওয়াজ। এই ওয়াজ আমরা বাস্তবায়ন করতে পারলে এই সমাজে শান্তি, এই দুনিয়া তো শান্তি,
কবর আখিরাত শান্তি আর শান্তি। তো কি বলতে চেয়েছিলাম, ছেলে মেয়েদেরকে কিভাবে লালন পালন করবেন সেখানেও নবীজির একটা প্রশিক্ষণ আছে কিনা? আমার নবীর পক্ষ থেকে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমার নবীজি প্রশিক্ষণ দিয়েছেন, আমাদেরকে বললেন তোমরা বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিবা, বিশেষ করে আওলাদাকুম বিসালাসাতি খিসাল, তোমরা বাচ্চাদেরকে 3টা বিষয়ে তালিম দাও। কয় বিষয়ে? 1 নম্বর বিহুব্বি নবিয়িকুম, তোমাদের নবীর মহব্বতের তালিম দাও বাচ্চাদেরকে। ওয়া আওলাদে নবিয়িকুম, তোমাদের নবীর আওলাদের মহব্বতের তালিম দাও। ওয়া কিরাআতিল কোরআন, কোরআন কিভাবে তেলাওয়াত করবে বিশুদ্ধভাবে এটার প্রশিক্ষণ দিতে হবে বাচ্চাদেরকে। আমার নবীজি বললেন কোন বাচ্চাকে কিছু দান করা, মোবাইল দান করা, টাকা দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, যত কিছু উপহার দেই সর্বশ্রেষ্ঠ উপহার হলো বাবা তার ছেলেকে উপহার দেবে, এটার নাম আদব। এটার নাম কি? বাবা মা বাবার পক্ষ থেকে ছেলে মেয়েদেরকে যে উপহার দেওয়া হয় ওই উপহারের নাম কি? মা বাবা যদি ছেলেদেরকে ছোটকাল থেকে আদব শিখায়, যুবক হওয়ার পরে ছেলে কখনো বেয়াদব হবে? আজকে ছেলেরা মেয়েরা বেয়াদব হচ্ছে কেন? অনেক ছেলে বাবা মানে না, মা মানে না, মুরব্বী মানে না। কথা বলুন ঠিক নি? এগুলা কেন হচ্ছে? কারণ আমার নবীজি বলেন, আয় আমার উম্মতেরা তোমাদের ছেলেদেরকে আদব শিখাও। এখন তো কিছু বেয়াদব বাড়িস, আদব করতে দেখলে বলে শিরিক, আদব করতে দেখলে বলে কি? আমরা মুরব্বীদেরকে পা ধরে একটু সালাম করি কিনা? এটার নাম আদব। এটার নাম কি? পা ধরে সম্মান করা, এটার নাম কি? আদব। এটা সাহাবারা শুধু পা ধরতেন না, সাহাবারা আমার নবীজির কদমে চুমো খাইতেন, হাতও চুমো খাইতেন। এমনকি মাওলা আলী শের খোদা, এটা ইমাম বুখারী আল আদব আল মুফরাদে নোট করেছেন, মাওলা আলী শের খোদা প্রায় সময় ওনার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে চুমো খাইতেন। চুমো খাওয়া কোথায়? হাতে এবং পায়ে। এখন তো পায়ে আমরা চুমো খাই না, পা ধরে হাতে চুমো খাই, ইসলাম করি। কি করি? যেমন নাকি কাবা শরীফের পাশে একটা কি আছে, হাজরে আসওয়াদ, এটাকে একটার নাম তাকবিল। চুমো খাওয়া এটা তাজিম, সম্মানের জন্য। আরেকটা হলো চুমো খাইতে গেলে আমাকে চেপে মেরে ফেলবে, আমি দূর থেকে ইসলাম করবাম বা কিছু দিয়ে কিছু লাগাইয়া, লাঠি টাঠি ওখানে লাগাইয়া ওটা থেকে চুমো খাইলাম, এটার নাম ইসলাম। আমরা তো সরাসরি চুমো খাই না, আমরা মা বাবা মুরব্বীদের কদম, উস্তাদের কদম ধরে কি করি? সালাম করি, আদব দেখাই। আর ইমামে মুসলিমের চেয়ে কি আমরা বেশি বুঝি নাকি? মুকদ্দমাতে বুখারীতে রয়েছে কি, ইমামে মুসলিম ইমাম বুখারীর ছাত্র ছিলেন। ইমামে মুসলিম একদিন ইমাম বুখারীকে বললেন, হুজুর আপনার কদম আমার দিকে বাড়িয়ে দেন, আমি আপনার কদমে চুমো খাবো। ইমামে মুসলিম ইমাম বুখারীর কদমে কি খাইতে চায়? আর এরা বলে বেদাত, শিরিক, কত কিছু। কেন? এগুলা বলার কারণ হলো অল্প বিদ্যা ভয়ঙ্কর। কথা বোঝা যায়? আমার নবীজির দরবারে আদব অনেক বড় স্থান ছিল। সাহাবা কেরাম নবীজির প্রতি খুব বেশি আদব দেখাইতেন। নবীজি বলছেন তোমরা বাচ্চাদেরকে আদব শিখাও। আদব, আদবটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। এক আরবি মানুষ, গ্রামের মানুষ আমার নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসলামতু, হুজুর আমি মুসলমান হয়েছি। আচ্ছা ভালো, মাদা তুরিদ, কি চাও? হুজুর আপনি আমাকে কিছু অলৌকিক দেখান, আমি মুসলমান হয়েছি, অলৌকিক কিছু আপনার থেকে দেখলে আপনার প্রতি মহব্বতটা আরো বাড়বে। নবীজি বললেন আমি দেখাবো না,
তুমি কি দেখতে চাও সেটা দেখাবো, আমি নিজ থেকে দেখাবো না। তুমি কি দেখতে চাও সেটা আমাকে বলো, আমি সেটাই দেখাবো। উচ্চ আওয়াজে বলুন। ওই গ্রামের মানুষের আকল বুদ্ধি থাকলো আর কোথাও থাকে। ওই গ্রামের মানুষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, দেখি গাছটা ডাকেন তো, আপনার ডাকে আসে কিনা দেখি। নবীজি বললেন, না আমি ডাকবো না। তো তুমি গিয়ে গাছটাকে বলো, গা এ গাছ, তোকে নবীজি ডাকতেছে। ওই গ্রামের মানুষ দৌড়তে দৌড়তে গাছের কাছে গিয়ে বলি, শাজারাতু আজিবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ গাছ, তোকে নবীজি দেখেছেন, নবীজির আহ্বানে সাড়া দে। এতটুকু বলতে গাছ একবার সামনে ঝুঁকে গেল, আরেকবার পিছনে, একবার ডানে, আরেকবার বামে, চতুর্দিকে ঝুঁকে ঝুঁকে গাছের শিকড় নরম করে মানুষের মতো গর্ত থেকে উঠে মানুষ যেভাবে হাঁটে এরকম হাঁটতে হাঁটতে নবীজির সামনে এসে আরবি ভাষায় নবীজিকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম প্রদান করলো। কে? তো আমি সালাম দিল কি না দিল কি? যার কথা বলার শক্তি নাই, আমার আল্লাহ ওই জিনিসকে নবীকে সালাম দেওয়ার তৌফিক দেয়। কথা বুঝা যায়? পাথর কথা বলতে পারে না, কিন্তু ঠিক এই নবীকে দেখলে সালাম দিতে পারে। গাছ কথা বলতে পারে না, নবীকে দেখলে কি দিতে পারে? সালাম দিতে পারে। সেজন্য এক কবি এটার এই হাদিসগুলোর অনুবাদ করেছেন। रहमती आलम प्यारी आंखों जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, शजरी गवाही देता था, शजरी गवाही देता था, शजरी गवाही देता था, और पत्थर कलिमा पढ़ते थे, पत्थर कलिमा। नूर खुदा की मुनकीर अब तो, नूर खुदा की मुनकीर अब तो, अपनी आँखें खोल, आका आका बोल बंदे, आका आका बोल, आका जिक्र नबी तो करता जा, जिक्र नबी तो करता जाए, जिक्र बड़ा अनमोल, आका आका बोल, रहमती आलम प्यारे आका, रहमती आलम प्यारे आका, रहमती आलम प्यारे आका, जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा, शजरी गवाही देता था, शजरी गवाही देता था, और पत्थर कलिमा पढ़ते थे, पत्थर कलिमा पढ़ते थे। नूर खुदा की मुनकीर अब तो, नूर खुदा की मुनकीर अब तो, अपनी आँखें खोल, आका आका बोल बंदे। ওই গাছ আমার নবীকে কি দিল? ওই গ্রামের মানুষ বলল, হাসবি হাসবি ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট যথেষ্ট লাগবে না, গাছটাকে আপন জায়গায় চলে যেতে বলুন। নবীজি ইশারা করতে দেন নাই। গাছ যে জায়গা থেকে আসছিল আপন জায়গায় গিয়ে আগের মতো দাঁড়িয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা অলৌকিক, ঠিক না? এই গ্রামের মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, এই অলৌকিক দেখে আপনার প্রতি আমার মহব্বত বেড়ে গেল, এবার আপনি আমাকে অনুমতি দিন, আমি মহব্বত প্রকাশ করব। তো কি করবা? বলে, ইদিনলি আনুকাব্বিলা রাসাকা ওয়া রিজলাইক,
ইয়া রাসূলুল্লাহ, আমি মহব্বত প্রকাশ করব আপনার মাথায় চুমু খেয়ে, আপনার দুই কদমে চুমু দিয়ে। ফাআযিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাকে অনুমতি দিলেন। এই বান্দা নবীজির মাথাও চুমু দিলেন, পায়েও চুমু খেলেন। নাজায়েজ হলে কখনো নবীজি অনুমতি দিতেন না। চুমু খেয়ে ওঠার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহব্বত এত বেশি বেড়ে গেছে, আরো বেশি সুন্দরভাবে প্রকাশ করতে চাই। বলে, কি করতে চাও? বলে, ইদিল্লি আন আসজুদা লাক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সিজদা দেওয়ার অনুমতি দিন, আমি সিজদা দিয়েই মহব্বত প্রকাশ করব। নবীজি বলেন, লা তাসজুদলি, আমার শরীয়তে সিজদা দিয়ে মহব্বত প্রকাশ করা এটা কোন সৃষ্টির জন্য জায়েজ নাই। এটা কার জন্য? স্রষ্টার জন্য। কার জন্য? স্রষ্টার জন্য সিজদা। কোন সৃষ্টিকে সিজদা দেওয়ার অনুমতি আমার শরীয়তে ইসলামিয়ার মধ্যে আমি রাখি নাই। একটু জোরে বলুন। অনেকে মহব্বত প্রকাশ করে সিজদা দিয়ে। যে জমানায় মাজারে গেলে শিরিকের ফতোয়া মারে, সেই জায়গায় আমি মাজারে সিজদা কেন দিব? আমি কেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে কলঙ্কিত করব? কি দরকার? এত আবেগের স্থান তো আমাদের সুন্নিয়তে নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সবাইকে এই বিষয়ে একটু সতর্ক হয়ে যাওয়ার তৌফিক দান করুক। বড় আওয়াজে বলিন আমিন। কি বলতে চাচ্ছিলাম? তাহলে আদব পায়ে, আমরা তো পা ধরি মাত্র, যেখানে নবীজি পায়ে চুমো খাওয়ারও কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। তো কি বলতে চেয়েছিলাম? আমাদের নবীজি বললেন, তোমরা ছেলেদেরকে, বাচ্চাদেরকে আদব শিখাও। আদব, আমি নবীর শরীয়ত শিখাও, নামাজ শিখাও, কোরআন শিখাও। বেহায়াপনা কাকে বলে এটা শিখাও। বেহায়াপনা থেকে দূরে থাকার এগুলা প্রশিক্ষণ ছোটকাল থেকে দিতে হবে। নবীজি বললেন, লিকুল্লি দীনিল খুলুকা, প্রত্যেকটা ধর্মের এক একটা চরিত্র আছে। আর আমি নবী তোমাদেরকে যে ধর্ম দিচ্ছি, এই ধর্মের নাম ইসলাম। ওয়া খুলুকুল ইসলামি আল হায়া, ইসলাম ধর্মের চরিত্রের নাম হলো হায়া, লজ্জা, শরম। এখন আছে? আপনারা কি আসেন না গেছেন? কই কি আসলে গভীরভাবে শুনছেন না গুরুত্বই দিচ্ছেন? হ্যাঁ, ভালো করে শুনলে তো মাশাআল্লাহ, আল্লাহ আমল করার তৌফিক দিক। প্রত্যেকটা ধর্মের এক একটা চরিত্র আছে। আমার নবীজি বললেন, আমি নবী যে দিন তোমাদেরকে দিয়ে যাচ্ছি, ইসলামের চরিত্রের নাম কি? সবাই বলেন হায়া, লজ্জা, শরম। এখন মুসলমানদের কাছে হায়া শরম আছে? হায়া শরম থাকলে মা বাবা একসাথে, মা বাবা ছেলে মেয়ে একসাথে ফিল্ম গুলা দেখতে পারতো না। দেখে কিনা? হায়া থাকলে মা বাবা ছেলে মেয়ে ভাই বোন, ছোট ভাই বোন একসাথে কক্সবাজারে গিয়ে বেহায়াপনা দেখতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? হায়া থাকলে কখনো বিয়ে শাদীর মধ্যে নারীরা বেপরদাই এভাবে যেতে পারতো না। মেয়েদেরকে শুধু বউ না, ওল্ড বউ, হবু বউ, যত বউ, এদেরকে সাজাইয়া প্রদর্শনী দেয় কিনা? আপনাদের এদিকে নাই মনে হয়? বিউটি পার্লার নাই, ক্লাব নাই। একটা দুঃখ তো ক্লাবের ভাষ দিয়ে দুঃখছি মনে হয়। হ্যাঁ, এখন তো ক্লাবের মধ্যে কি যে বেহায়াপনা চলে। অনেক ক্লাবের মধ্যে নারী পুরুষের কোনো ভিন্নতার পরিবেশও নাই, পর্দার কোনো সিস্টেমেই রাখে নাই। কথা বলুন ঠিক কিনা? হায়া থাকলে কখনো নারী পুরুষ এক টেবিলে কখনো পানাহার করতে পারতো না। এখন খাচ্ছে কিভাবে? বলে হায়া তো নাই। হায়া আমাদের সমাজ থেকে বিদায় দিয়ে ফেলেছি। হায়া থাকলে কখনো এই বিয়ে শাদীর অনুষ্ঠানে বেহায়াপনা করতে পারতো না। এই বিভিন্ন এই যে স্কুল কলেজের মধ্যে বাৎসরিক শেষে
যখন ছুটি হয়, পরীক্ষা যখন শেষ হয় বা ক্লাস যখন শেষ হয়ে যায়, এই মেয়েরা, ছোট ছোট বাচ্চা, এই ছেলেরা মেয়েরা একে অপরের কাপড়ের মধ্যে রেখে দেয়, রং মারামারি করে, বিভিন্ন এটার নম্বরে র্যাক ডে নামে বিভিন্ন বেহায়াপনা শিক্ষা প্রতিষ্ঠানে চলে কিনা? কেন? হায়া নাই। এই বেপরদাইয়ের কারণে আজকে হায়া কাকে বলে আমরা ছোটকাল থেকে মেয়েদেরকে পর্দার তালিম দিই নাই। এটা দুষ্কার। আমাদের মা বাবার গাইডিয়ানদের উচিত ছিল এই যে আধুনিকতার নামে উপযুক্ত ছেলে কতগুলো হাফ প্যান্ট পরে ঘুরে নাই, কি পরে ঘুরে? হাফ প্যান্ট পরে পরে ঘুরতেছে। কেন 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 বলেন তো? হায়া নাই। না পুরুষের কাছে হায়া আছে, না নারীর কাছে হায়া আছে। এই যে কতগুলা মানুষের সাথে সামনে মোবাইলে কথা বলছে, আমি আসি কোথায়, জায়গা একটার নাম বলছে, সে আসে বটতলিতে। এরকম হয় না? সবার সামনে, এতগুলা মানুষের সামনে যে মিথ্যা বলছে, কেন? হায়া। এই হায়ার প্রশিক্ষণ দিতে হবে বাচ্চাদেরকে। এই ছোটকাল থেকে এই প্রশিক্ষণ যদি আমরা দিয়ে থাকি মেয়েদেরকে, তাহারাতের পবিত্রতার এগুলা প্রশিক্ষণ মা বাবাকে দিতে হবে। এগুলাকে ইসলামী যেগুলা ফরায়েজ আছে, তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, শুধু মুসলমান নয়, মুসলিমা যারা আছে মহিলা, এদেরকেও অতটুকু ইলম অর্জন করা ফরজ। নামাজ কিভাবে পড়বে, পবিত্রতা কিভাবে অর্জন করবে, এইভাবে বিয়ের পরে স্বামীর সাথে কি আচরণ করবে, কেমন আচরণ করবে, এই বিষয়গুলা প্রশিক্ষণ দেওয়া, এটা মা বাবার বড় জিম্মাদারি। কথা বলুন, ঠিক নেই? এখন আমাদের সমাজে এগুলো আছে, এগুলা নাই বিদায় শান্তিও নাই। ওই অল্প অল্প কতগুলো মেয়েকে বিয়ে দেয়, এরা শ্বশুর বাড়িতে গিয়ে মারামারি শুরু করে দেয়। অনেক সময় দেখা যায় বিষ খাই ফেলে, ঠিক কিনা? অনেক আছে। কেন? এটা বিয়ে কি বুঝে নাই, সংসার কি বুঝে নাই, এটা কত বড় ইবাদতের বিষয় এটা বুঝে নাই। স্বামীর খেদমত করলে কি যে ফজিলত আছে এটা তো বুঝে না। আমার নবীজি বললেন, কোন স্ত্রী যদি স্বামীর কাপড় ধুয়ে দেয়, মহব্বত করে, নাক ঝেড়ে ঝেড়ে নয়, কিভাবে? মহব্বতে স্বামীর কাপড় ধুয়ে দিলে আমার আল্লাহ ওই নারীর 2000 গুনাহ মাফ করে দেই, 2000 সওয়াব দান করে, এমনকি 2000 মর্তবা মর্যাদা বাড়িয়ে দেয়। নয় সূর্যের কিরণ যে সমস্ত জিনিসের উপর পড়ে, ওই সৃষ্টি ওই মেয়ের জন্য ক্ষমা প্রার্থনা করে। কত বড় যে ইবাদত, এটা তো জানতো না। না জানার কারণে তো খেদমত গুলা করে না। এই প্রশিক্ষণ গুলা দিতে হবে, এগুলাকে গঠন করতে হবে ছোটকাল থেকে। আসুন, যা হয়েছে হয়েছে, আগামীতে আমরা আমাদের অন্তত ফ্যামিলিদেরকে নবীজির শরীয়ত সুন্নাহর মোতাবেক গাইড করার প্রয়োজন আছে কিনা বলেন? যদি প্রয়োজন মনে করেন, আখিরাতের নাজাত, কবরের নাজাত আপনি যদি চান, তাহলে এদেরকে এভাবে নবীজির শরীয়ত সুন্নাতের মাধ্যমে গাইড করা লাগবে। মাশাআল্লাহ। আমাদের এদের নারা লাগবে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান আকর্ষণের আগমন, সবার সনাতন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান আকর্ষণের আগমন, সবার সনাতন। সম্মানিত প্রিয় হাজরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি,
আজ ঐতিহাসিক বটতলী হরিদের ভেড়ার গাউসিয়া কমিটির ৮ম আজকের মাহফিলে প্রধান আকর্ষণ, প্রধান ঐতিহ্যবাহী ছাপুর ইমানের বাণী দরবার শরীফের শুধু সাজান। আজকের প্রধান আকর্ষণ উনি তশরিফ এনেছেন, তো উনি মেহমান দূর থেকে আসছেন, তো আমি আর কথা বাড়াবো না, এতটুকুই। ওয়াজ বেশির দরকার নেই, ওয়াজ আমল করার দরকার। আমাকে যে জিম্মাদারি দিয়েছে রসুলের পাকের আদর্শ, এটা যদি আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে, আমরা আমাদের প্রত্যেকের আপন আপন ফ্যামিলিতে যদি বাস্তবায়ন করতে পারি, এতটুকুই আমার জিম্মাদারি। প্রত্যেকে আপন আপন ফ্যামিলিকে গাইড করলে গোটা সমাজ গাইড হয়ে যাবে। আসুন, অনেকদিন বেহায়াপনা, অশ্লীলতা, বিধর্মী কালচার নিয়ে আমরা ঘুরেছি, আর না। কয়দিন আছি আমরা? নবীজি বলেছেন, আমার উম্মতি বাইনা সিত্তিন ইলা সাবঈন, আমার অধিকাংশ উম্মতেরা ৬০ থেকে ৭০ বছরে কবরস্থানে চলে যাবে। ৭০ বছর পাড়ি দেওয়া মানে বোনাস খাওয়া, বোনাস, ঠিক না? সেজন্য অনুরোধ জানাবো, কার হায়াত আর কয়দিন আছে আমরা কেউ জানি না। আসুন আমরা নবীজির আদর্শে বাকি জীবনটা একটু গঠন করি। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবৎ আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান তকরির পেশ করলেন। আজকের বটতলী হরিদের ভেড়ার ৮ম সুন্নি সম্মেলনের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ এশিয়ার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম ১৬ জামি